তাকে কোনো রকমভাবে পেরেশান করতে পারবে না, তাকে বিপদে ফেলতে পারবে না, তার পাশে আমরা থাকবো। বোঝা গেল? মানুষকে বোঝাবেন, এলাকাতে খোঁজ নেবেন। অনেকে আমাকে ফোন করছে, সাথে সাথে কোনো বেকার কথায় কান দেবেন না। কে হুট করে ডাকলো, এলাকায় গিয়ে বোঝাবেন, চলো আন্দোলন যেতে হবে, হুট করে চলে যাবেন না। আর আপনারা কর্মী, আপনাদেরকে পরিষ্কার কথা বলছি, কে কি করলো দেখার দরকার নেই। আপনারা আপনাদের নেতৃত্বকে ফলো করবেন, আইএসএফ এর আইডিওলজি, আইএসএফ এর সংবিধান মেনে আপনারা চলবেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাকে কেউ ছাড় পাবে না। কি বললাম? কেউ ছাড় পাবে না। যদি দেখেন এলাকার কোনো একটা ছেলে দীর্ঘদিন এই নেতাদের পাল্লায় পড়ে, আপনার এলাকার ছেলে নেতাদের পাল্লায় পড়ে বোমাবাজি করেছে, মস্তানি করেছে, গুন্ডামি করেছে, সে যদি পরিবর্তন হতে চায় তাকে সুযোগ দেবেন। ঠিক আছে ভাই, চেঞ্জ। কারণ আমরা জানি, এটা আমরা জানি, প্ল্যান করে সর্বদলের নেতারা, কেউ কম নয়, শুধু তৃণমূল নয়, সর্বদলের নেতারা শুধু মুসলমান, দলিত, আদিবাসীদেরকে ভোটার হিসাবে ব্যবহার করেছে, করে ছিবে করে ছেড়ে দিয়ে নেতা হয়েছে, জায়গা নিয়ে নিয়েছে। এখন আপনারা বলুন কে পাশে আপনাদের আছে? তাই যারা এলাকার ছেলেরা আছে তাদেরকে বোঝাবেন যে অন্য দলের থেকে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, মস্তানি করেছে, মারামারি করেছে, সে যদি পরিবর্তন হতে চায়, পরিবর্তন হবার সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি মনে করেন এখন এলাকা খারাপ বলে চুপচাপ হয়ে আছে, আবার ফোঁস দেবো, তাকে কিন্তু তার কোনো বাপ বাঁচাতে পারবে না। আইন ভারতবর্ষে খুব কড়া, তাকে জেলের ভেতরে যেতেই হবে। আপনারা নোট করুন কোন এলাকার কে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, ক্রিমিনালগিরি করেছে, বিগত দিনে মস্তানি করেছে, লিস্ট করুন। মারামারি অশান্তি করবেন না, আমাদেরকে দেন, আমি আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানকে দেব। নওশাদ সিদ্দিকী ভাইজান আইনের দ্বারস্থ হবে, একটাকে ছাড় দেওয়া হবে না যারা অন্যায় করেছে। তবে হ্যাঁ, যদি কেউ পরিবর্তন হওয়ার মন মানসিকতা নিয়ে আসে, নিশ্চয়ই পরিবর্তন হওয়ার সুযোগ তাকে দেওয়া হবে। কিন্তু আপনি জামা চেঞ্জ করে মস্তানি করবেন, ছাড় দেওয়া হবে না। আইএসএফ 2021 সালের মতো নয়। আমি আবার বলছি, আমার দলের চেয়ারম্যান 42 দিন জেল খেটেছে। একটা সরকার, মমতা ব্যানার্জির সরকার, তার রাজ্যে যত পুলিশ আছে কাজে লাগিয়েছিল, যত নেতা আছে কাজে লাগিয়েছে, যত গুন্ডা আছে কাজে লাগিয়েছে, যত মাফিয়া আছে কাজে লাগিয়েছে। বোম, বন্দুক, সমস্ত দিক দিয়ে নওশাদ সিদ্দিকীকে আটকাতে চেয়েছিল, আটকাতে পেরেছে। এক নওশাদ সিদ্দিকীকে আটকাতে গিয়ে দলটা ধূলিসাৎ হয়ে গেছে। ভুল বললাম আমি? আমরা নওশাদ সিদ্দিকী অনুসারী। কোন দল, সে যেই দল হোক না কেন, কেউ দলগতি ভাবে এই সুযোগে আইএসএফ এর ঘাড়ে বল দিয়ে চেপে পড়বো, আইএসএফকে ভয় দেখাবো, অন্য দলে ঢুকে গিয়ে মারবো, আমরা নওশাদ সিদ্দিকী অনুগামী। এক চুল আমাদেরকে দমাতে পারবেন না। আমরা ঠিক চোখে চোখ রেখে আমরা ঠিক লড়াই করে নেব। আমাদের এই মুহূর্তে আমাদের পায়ের তলার মাটিও মজবুত, বাহুবল মজবুত আছে। যে যে ভাষায় বুঝবে আমরা তাকে সেই ভাষায় আমরা উত্তর দেব। হবে তো? তবে হ্যাঁ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন, মানুষকে সঙ্গে নিয়ে আপনারা হাঁটবেন। কারুর চক্রান্তে পড়ে হুটহাট করে আপনারা নেমে পড়বেন না। সাথে সাথে সরকার, নতুন সরকার হয়েছে, সরকার যে আইন করবে আইন মানতে হবে। সে আইনটা যদি ভারতবর্ষের সংবিধান মেনে করে, কারোর কথা শুনে ফেঁসে যাবেন না। কয়েক জায়গা থেকে